একসময় সিনেমা চলাকালীন সাপ এসে সিনেমার পর্দায় ঠোকর দেয়, তারপরেই সিনেমা হল বন্ধ হয়ে যায়। এছাড়াও আমি যতদূর জেনেছি যে এখানে একটি এশিয়ার বৃহত্তম ঘূর্ণায়ন মঞ্চ ছিল, যেখানে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন অঞ্চল থেকে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি সাইফুল ইসলাম সৌরভ। এই মুহূর্তে আছি লালমনিরহাটের একটি ঐতিহাসিক স্থাপনার সামনেই। আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি সুন্দর ঐতিহাসিক স্থাপনা, যেটির নাম এমটি হোসেন ইনস্টিটিউট। অনেকেই আবার এটিকে পুরনো সিনেমা হল বলেই বেশ ভালোভাবেই চিনে। যাই হোক, আজকে এই এমটি হোসেন ইনস্টিটিউট তথা পুরনো সিনেমা হলটি ঘুরে ঘুরে দেখব, সেই সাথে এর ইতিহাস সম্পর্কে জানব। লালমনিরহাট রেলওয়ের এক ঐতিহ্য আবেগঘন স্থান হলো এই এমটি হোসেন ইনস্টিটিউট, যা স্থানীয় মানুষের কাছে পুরনো সিনেমা হল নামেই বেশ পরিচিত। কথিত আছে এই এমটি হোসেন ইনস্টিটিউট একসময় সিনেমা হল হিসেবে প্রদর্শিত হতো। বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসতো এখানে সিনেমা দেখার জন্য। তো একসময় সিনেমা চলাকালীন সাপ এসে সিনেমার পর্দায় ঠোকর দেয়, তারপরেই সিনেমা হল আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। তো আসলে এই তথ্যটুকু বা এই ইতিহাসটুকু কতটুকু সত্য আমি জানি না। আপনারা যদি কেউ জেনে থাকেন একটু কমেন্টস করে জানাবেন। এছাড়াও আমি যতদূর জেনেছি যে এখানে একটি এশিয়ার বৃহত্তম ঘূর্ণায়ন মঞ্চ ছিল, যেখানে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন অঞ্চল থেকে নৃত্যশিল্পী আছে যারা ড্যান্স দিত। তারা এসে তাদের বিভিন্ন প্রদর্শনী করত, তারা ড্যান্স দিত, নৃত্য করত। ব্রিটিশ ও পাকিস্তান আমলে এই ইনস্টিটিউটটি ছিল রেলওয়ে কর্মকর্তা এবং কর্মচারীদের মূল বিনোদন কেন্দ্র। এখানে নিয়মিত নাটক, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সিনেমা প্রদর্শিত হতো। যেখানে একদা স্বপ্নের ডানা মেলতো রূপালী পর্দায়, সেখানে আজ অবহেলায় জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে এই ইনস্টিটিউটটি। তো কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব, এই ইনস্টিটিউটটি সংস্কার করে দর্শনীয় স্থান হিসেবে গড়ে তোলার আহ্বান জানাচ্ছি। কালের বিবর্তনে হয়তো আজ এই সিনেমা হলটি নীরব, ছাদটা ভেঙে পড়েছে, কিন্তু লালমনিরহাট শহরের ইতিহাসের পাতায় এর নাম চিরকাল স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বাইরে থেকে দেখলে হয়তো এটাকে একটা পরিত্যক্ত ধ্বংসাবশেষ মনে হবে, কিন্তু একটু চোখ বন্ধ করে ভাবুন তো, আজ থেকে কয়েক দশক আগে এই চত্বরে কতটা কোলাহল ছিল। রেলওয়ের বাবুরা সপরিবারে আসতেন সিনেমা দেখতে, বন্ধুদের আড্ডায় মুখর থাকতো চারপাশ। লালমনিরহাট রেলওয়ে অঞ্চলের বিনোদনের প্রাণকেন্দ্র ছিল এই এমটি হোসেন ইনস্টিটিউট। আজ হয়তো সময় এটাকে পিছনে ফেলে এগিয়ে গেছে, কিন্তু এর মায়া এখনো ফুরিয়ে যায়নি।